হ্যালো হাই গুড মর্নিং এভরিওয়ান। সো বো অ্যান্ড বো ব্লগসে সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা হতে চলেছে স্পেশাল। আমরা বেরোতে চলেছি ঘুরতে। আর এখন ঘড়িতে বাজে 4টে, এখন ঘড়িতে বাজে ভোর 4টে। আমাদের ফ্লাইট হচ্ছে 7:55। তো আমাদের এখন বেরিয়ে যেতে হবে ফ্লাইটে ফার্স্ট বার এক্সপিরিয়েন্স করার জন্য। তো আমার আউটফিট অলরেডি রেডি, এই যে এদিকে বুবু রেডি। চলো আর মহাদেবের নাম করে বেরোনো যাক। চলো মহাদেব জয় বড় টাটা টাটা। হুম হুম আসি, আসলাম। ক্যাব চলে এসছে, ক্যাব রেডি। চলো আমরা বেরোই। আমরা বেরিয়ে পড়লাম। চলো আর মহাদেব, আর মহাদেব যাই শিবশম্ভু। আমরা চলে এসেছি এয়ারপোর্ট, এই ঢুকছি এয়ারপোর্টের ভেতরে। এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট, অ্যাট লাস্ট আসা হলো। নামো নামো, অ্যাট লাস্ট আসা হলো এয়ারপোর্টে। চলো এবার ভেতরে ঢোকা যাক। এসছি আমরা এয়ারপোর্টের ভেতরে, এখানে নামতে হবে। এইসো চলো এখান থেকে ঢুকি আমরা। ফার্স্ট টাইম এয়ারপোর্টে এন্ট্রি, আমার ভাই হাত কাঁপছে লিটারালি। ফার্স্ট টাইম। ওফ, এই যো দেখি এদিকে দেখি, এই হচ্ছে এয়ারপোর্টে এন্ট্রি। এখানে আধার কার্ড চেক করলো ঢোকার আগে, ঢোকার আগে আধার কার্ড ঢোকার আগে আধার কার্ড চেক করে তারপরে চলো। আর রয়েছে এখন এই যে ব্যাগ নিয়ে লাইনে ইন্ডিগোর কাউন্টারে। এখান থেকে বোর্ডিং পাস নিয়ে দেন আমাদের বেরোতে হবে। সিরিয়াস, চলো। ব্যাগ এখানেই সাবমিট করতে হবে। ব্যাগ সাবমিট করে আবার ডিরেক্ট পাটনাতে গিয়ে, না দিল্লিতে গিয়ে, কারণ আমাদের ফ্লাইটটা ভায়া ফ্লাইট আছে এখান থেকে পাটনা, পাটনা থেকে দিল্লি, সে কারণে চলে গেছে আমাদের ব্যাগ। দেন আবার দিল্লিতে গিয়ে ব্যাগের সাথে দেখা হবে। আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি। কতটা এক্সাইটেড বোর্ডিং পাস নিয়ে, চলো। তো আমরা বোর্ডিং পাস নিয়ে এখন ওয়েট করতে হবে আমাদের অনেকক্ষণ। আমাদের ফ্লাইট হচ্ছে 7:55, সেই কারণে এই বোর্ডিং পাসগুলো এই কাউন্টার থেকেও পেয়ে যাবে, এটিএমের মতন মেশিন। হাই হেভি লাগছে এয়ারপোর্টটা, সিরিয়াসলি। হ্যাঁ দারুণ। এই যে বোর্ডিং পাস নিয়ে এখন সিকিউরিটিতে গিয়ে, সিকিউরিটিটা হয়ে যাক, সিকিউরিটি চেকিং হয়ে যাক, তারপরে কথা হচ্ছে। চলো সিকিউরিটি চেক ডান। হ্যাঁ আমাদের সিকিউরিটি চেক ডান। আমাদের অ্যাকচুয়ালি এখানে বেল্ট বলো, ফোন, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক সব কিছু এখানে রেখে দিতে হবে, এভরিথিং। সিকিউরিটি চেক ডান। এবার আমাদের এই লঞ্চ এরিয়ায় বসে রাখতে হবে। আমাদের গেট হচ্ছে 18, অল গেট সব 18 নম্বর গেট। চলো আমরা বসি, আমরা বসি। দেন খুঁজে পেয়ে যাচ্ছে এত কিছু দেখে। নাম্বার কত? 18। আমি বাঙালি মানুষ ভাই। 20, এই যে 18 নম্বরের, 18 নম্বর গেট। আর ওই দেখো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ভাই, উইজো উইজো উইজো। কি দারুণ লাগছে ভোরবেলাটা। ওফ সুন্দর লাগছে ভোরবেলাটা। জাস্ট 5:30 বাজে এখন ঘুরিতে, দারুণ লাগছে। এই যে একটা ইন্ডিগোর ফ্লাইট জাস্ট টেক অফ হবে। প্রায় সকাল হয়ে গেছে। এই যে ফ্লাইট রানওয়েতে দাঁড়িয়ে আছে আর আমরা ওয়েট করছি কতক্ষণে উঠবো। এটার হয়ে গেছে, সূর্যি মামা উঠে গেছে। আর এই যে ফ্লাইট ওখানে বসে আছে। ঢুকে ফার্স্ট অফ অল তোমাদের আধার কার্ড দেখাতে হবে। আধার কার্ড দিয়ে ঢুকে ইন্ডিগোর মানে যে এয়ারলাইন্স থেকে তুমি ফ্লাইটে যাচ্ছ সেই এয়ারলাইন্সে যেতে হবে। গিয়ে ব্যাগ সাবমিট করতে হবে, বোর্ডিং পাস নিতে হবে, তারপরে আসতে হবে সিকিউরিটি চেকে। সিকিউরিটি চেকে এসে এভরিথিং সব কিছু দিয়ে দিতে হবে। তারপরে এসে এরকম সিনারিও দেখতে হবে।
এসেছিলাম এই লঞ্চ এরিয়াটা, খুব সুন্দর জায়গা, দারুণ। হ্যাঁ, ওই বসে আছে, ওইদিকে রানবে, আমরা একটু ঘুরছি এখান থেকে ঘুরে ঘুরে, তারপরে উপর দিকে যাবো। মানে 18 নম্বর গেট থেকে আমাদের যাওয়া, আমাদের 18 নম্বর গেট থেকে সবাই যাতায়াত শুরু করেছে, এবার আমাদেরও যেতে হবে। চলো, এবার মহাদেবের নাম করে প্রথমবার ওঠে আমরা বোর্ডিং নিয়ে 18 নম্বর গেটের সামনে ঢোকার জন্য রেডি। চলো চলো, 18 নম্বর গেট থেকে রেডি তো, চলো ঢোকা যাক। উঠে গেছি, এই যে ফ্লাইটে এখন যাচ্ছি, চলো যাওয়া যাক। একদম ফ্লাইটের সামনে, আমাদের ফ্লাইট একদম সামনে, এই যে আমরা উঠতে চলেছি। চলো, পাইলটকে দেখতে পাচ্ছি ফ্লাইট কাছ থেকে। চলো, এই যে ফ্লাইটের ভেতরে আমরা ফার্স্ট টাইম এন্ট্রি করছি। চলো, এই তো কে ফ্লাইট, এই হচ্ছে উইন্ডো সিট। এই হচ্ছে উইন্ডো সিট, মজা পেয়েছো? আমরা বসে গেছি, আর হয় মহাদেব, জয় ভগবান। চলো যাওয়া যাক। বেল্ট রয়েছে আর আমরা ফ্লাইটে উঠে গেছি। চলো, আর হয় মহাদেব নাম করে বাইরে থেকে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে। পেছন পেছন দিকে Cabin crew to your seat for takeoff and from cabin clearance. Just now. দারুণ এক্সপিরিয়েন্স, ফ্লাই করে দিয়েছে। চলো এবার দেখা হবে। হেভি এক্সপিরিয়েন্স ভাই, দারুণ এক্সপিরিয়েন্স, সিরিয়াস হেভি লাগবে। এই উঠলাম, এই নেমে বোঝাও গেল পাটনা পৌঁছে গেল, বলছে ল্যান্ডিংয়ের জন্য রেডি। হেভি, এই হচ্ছে পাটনা। আমরা এখন পাটনাতে ল্যান্ডিং করছি, ওইখান থেকে আবার দিল্লিতে বেরোবো। দারুণভাবে আমরা ল্যান্ডিং করলাম পাটনা। খুলে গেছে, খুলে গেছে। ততটার সময় আমার বাড়ি থেকে তোমার বাড়ি যেতে লাগে, ততটার সময় আমরা কলকাতা থেকে পাটনা চলে আসলাম। তাও লাগে, আগেই চলে আসলাম, পাটনা পৌঁছে গেলাম, এখান থেকে আবার দিল্লি ফ্লাইট আমাদের। পাটনা পৌঁছালাম, আর এই হচ্ছে আমাদের ফ্লাইট। আমাদের পাটনায় ছেড়ে দিয়েছে, এই যে ফ্লাইট আমাদের পাটনা এয়ারপোর্ট। এখান থেকে আমাদের দিল্লি যেতে হবে, আমাদের দিল্লি বাস উঠে গেছে, বাস আমাদের এয়ারপোর্টে পৌঁছে। চলে এসেছি আমরা পাটনা এয়ারপোর্টে, এটা হচ্ছে পাটনা এয়ারপোর্ট। এখান থেকে আমাদের গেট নাম্বার 9-এ যেতে হবে, গেট নাম্বার 9। পাটনা এয়ারপোর্টে এসেও আমাদের সিকিউরিটি চেকিং হলো, সিকিউরিটি চেকিং করে তারপরে এবার আমরা গেটের দিকে যাব। চলো, আমরা বসে আছি পাটনা এয়ারপোর্টে, পাটনা থেকে দিল্লি যাব এখানে। তো আমরা একটা ফ্লাইটের টাকা দিয়েছি, দুটো ফ্লাইট করতে পারবো এখান থেকে, পাটনা থেকে আবার দিল্লি যাওয়ার ফ্লাইটও রয়েছে। তো ওটা রয়েছে 10:45, এখন ওয়েট করতে হবে। তারপর বোর্ডিং করা শুরু হয়ে গেছে, সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। চলো, ফ্লাইটও চলে এসছে ওইদিকে, চলো এখন যাওয়া যায়। আমরা পাটনা থেকে বোর্ডিং করে বেরিয়ে পড়লাম। এই যে ফ্লাইট দাঁড়িয়ে আছে আমাদের, এই যে ফ্লাইট মুখটা বার করে দাঁড়িয়ে আছে, কি মারছে। তো চলো, দিল্লি 2 ঘন্টা জার্নি।
চলো দিল্লি চলো। আমাদের সেকেন্ড ফ্লাইট আজকে। इस विमान में ईंधन भरने की प्रक्रिया चल सेकंड रही है। फ्लाइट कृपया अपनी सीट पर पटना बैठे থেকে रहें और दिल्ली। सीट बेल्ट खुली रखें। এটা হচ্ছে আজকে আমাদের সেকেন্ড ফ্লাইট, আর সেকেন্ড ফ্লাইটেও উইন্ডো সিট। সিরিয়াসলি সারপ্রাইজিং, খুব সুন্দর। আমরা পাটনা থেকে দিল্লির দিকে রওনা দেবো, 12:35-এ পৌঁছাবো। চলো 2 ঘন্টা ফ্লাইট আছে, আরামসে মজা নিচে নিতে যাই। আর মাদের জয় বড়, সবই বড় মাদের। দেখো এই সুইচটা টিপলে ইনক্লাইন্ড হয়ে যাবে। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম যারা জার্নি করছো তাদের জন্য বেস্ট আইডিয়া এগুলো, ঠিক আছে, করতে পারো। আমাদের ফ্লাইট টেক অফ করতে রেডি, পাটনা থেকে দিল্লি। দেখা হচ্ছে দিল্লিতে। ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি। চলো ফ্লাইটেই আর্ধেক ভিডিও চলে গেল। ফ্লাইটের ওয়াশরুম, ইন্ডিগোর ফ্লাইটের ওয়াশরুমে আমি এখন দাঁড়াই। বাহ সুন্দর তো। আমরা দিল্লি পৌঁছে গেছি। দিল্লি নিচ থেকে দেখা যাচ্ছে। দিল্লি আমরা পৌঁছে গেলাম, ল্যান্ড করছি। চলো এসছি দিল্লি এয়ারপোর্টে। সাউন্ড প্রচুর, ওই যে বাস আমাদের দাঁড়িয়ে আছে। চলো আমরা বেরোই, আমাদের যেতে হবে কাশ্মীরি গেট। টাটা বাই বাই করে দাও, টাটা করে দাও, টাটা। বাসের জন্য এখন দাঁড়িয়ে আছি, এখন দিল্লি এয়ারপোর্টে আছি। এখান থেকে আমাদের কাশ্মীরি গেট যেতে হবে। বিশাল আমরা দিল্লি এয়ারপোর্টে, এখান থেকে আমরা ব্যাগ কালেক্ট করবো, তারপরে বেরোবো। আমাদের ট্রলি পেয়ে গেছি একটা, দেন আরেকটা দেখি কোথায় গেছে। বসে আছে এখন দিল্লি মেট্রোতে। এখান থেকে আমাদের টার্মিনাল 3-তে যেতে হবে। টার্মিনাল 3-তে গিয়ে ওখান থেকে আমাদের নিউ দিল্লি যেতে হবে। নিউ দিল্লি থেকে কাশ্মীরি গেট মেট্রো চেঞ্জ করতে হবে। ইয়েলো লাইন আর অরেঞ্জ লাইন, এখান থেকে অরেঞ্জ লাইন, এখান থেকে ইয়েলো লাইন। দিল্লির এই ফ্যাসিলিটিটা খুব সুন্দর লাগে। আমি এর আগেবারও এসেছিলাম, তো এইটুকু একটু জানবো না। মেট্রো স্টেশন, এখান থেকে আমরা যাব নিউ দিল্লি, তারপরে যাবো কাশ্মীরি গেট। টার্মিনাল 3-তে হচ্ছে দিল্লি মেট্রো, কত সুন্দর কভার করা। আমাদের ওখানেও হয়ে গেছে। এখান থেকে 180 টাকা ভাড়া কাশ্মীরি গেট। একবারে টিকিটটা কেটে নিয়েছি। এখান থেকে নিউ দিল্লি যাবো, নিউ দিল্লি থেকে দেন কাশ্মীরি গেট। চলো আমরা মেট্রোতে উঠে গেছি, নিউ দিল্লির মেট্রোতে। এখান থেকে যাব নিউ দিল্লি, সরি এয়ারপোর্ট মেট্রোতে। নিউ দিল্লি যাবো, নিউ দিল্লি থেকে তারপরে যাবো কাশ্মীরি গেট। চলো কত সুন্দর মেট্রো, দারুণ হচ্ছে দিল্লি মেট্রো, বুঝেছো? দারুণ সুন্দর শিবাজি স্টেডিয়াম। স্টেশনে এসে আমরা এখানে একটু স্যান্ডউইচ খাচ্ছি, প্রচুর জোরে খিদে পেয়ে গেছে, তাই না? সেই কারণে জন্য এখানে একটু স্যান্ডউইচ খেয়ে তারপরে আমরা যাবো কাশ্মীর গেটের দিকে। এই যে এখান থেকে চিজ স্যান্ডউইচ, পানির স্যান্ডউইচ, এটা খেয়ে তারপরে আমরা কাশ্মীর গেটের দিকে যাবো। আমরা এসেছি কাশ্মীরি গেট। এখান থেকে আমাদের বাস সন্ধ্যে 7:30টার সময়। এখন আমাদের টিকিট দেখে তারপরে বসে থাকতে হবে, ওয়েটিং করতে পারে কিছু। এখন বাজে ঘড়িতে 2টো। আমরা অনেক তাড়াতাড়ি এখানে চলে এসেছিলাম কাশ্মীরি গেটে। ওয়েট করতে করতে 4টে বেজে গেল। 7:30টার সময় বাস, দেখা যাক। ওয়েট করতে করতে 6টা বেজে গেল, আর মাত্র 1 ঘন্টা বাকি। 7:30টার সময় আমাদের বাস। আমার তো 1 ঘন্টা ঘুম হয়ে গেছে, আমার তো হয়নি। দেখতে দেখতে প্রায় ঘড়িতে বাজে 7:10, আর 2 মিনিট পরেই আমাদের বাস চলে আসবে। আমরা বাসে উঠবো, উঠে আমাদের যাত্রা শুরু করবো মানালি উঠবো, তাই তো? সারাদিনে শুধু ম্যাগি খেয়েছি, ম্যাগি, আর কিচ্ছু খাইনি। এটা দেখো আমাদের প্ল্যাটফর্ম 56, বাস এসে দাঁড়িয়ে আছে, সবাই মানালির জন্য রেডি। চলো ট্রলি চলে গেল। নিয়েছো জল? জল নিয়েছো? আর এই হচ্ছে আমাদের বাস, চলো যাওয়া যাক। এটা হচ্ছে কাশ্মীরি গেটের বাস, ঠিক আছে? চলো আমাদের বাস, কাকা উঠে গেছে, ড্রাইভার আর মাদের। চলো এই হচ্ছে আমাদের বাস, এই হচ্ছে আমাদের বাস। আমরা বসে গেছি তাহলে অ্যাট লাস্ট। আর হ্যাঁ মহাদেবের নাম করে আমরা বেরোবো মানালি। চলো আর হ্যাঁ মহাদেবের নাম করে আমরা দিল্লি থেকে মানালির উদ্দেশ্যে রওনা দিই। পুরো ব্লগটাই আসছে, আস্তে আস্তে দেখবে, কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যদি মানালি ট্রিপ করতে চাও দ্যাটকোড ফুডির সাজেস্টে, মানে আমার সাজেস্টে আমি যেভাবে ঘুরছি, তাহলে কন্ট্যাক্ট করো আমার নাম্বারে। বাস আমাদের কাশ্মীরি গেট থেকে বেরিয়ে গেল। এই যে একে একে সব বাস মানালির উদ্দেশ্যে বেরোচ্ছে। চলো
আমরাও বেরোলাম। আর হার মহাদেব জয় বড়। नहीं चाय कॉफी नहीं नहीं एक चिकन एक राइस है হ্যাঁ এখানে অর্ডার দিয়েছিলাম কড়াই চিকেন রাইস। কড়াই চিকেন প্রাইস হচ্ছে 580 টাকা, রাইস হচ্ছে 160 টাকা। ভাই কলকাতার মতন খাবার কোথাও পাওয়া যায় না। আর রাইস তো একটুখানি চিকেন দাও, খাবারের মতন না। হ্যাঁ কলকাতার মতন খাবার কোথাও পাওয়া যায় না।